আইছে ওদিক দিয়ে একটা ন্যাংরা মশা, তার পা ভাঙ্গা। কি ভাঙ্গা? আল্লাহ, আপনি কত দামি! দুনিয়াতে যত নিজের দামি করবেন, আল্লাহ পৃথিবীর সব থেকে নিকৃষ্ট আপনাকে বানিয়ে দিবেন। যেই নমরুদ নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে, সেই নমরুদ আজকে একটা ন্যাংরা মশা বলে, আল্লাহ আমার কাছে, তোমার কাছে একটা আমার অনুরোধ। কি? আমার একটা অনুরোধ আল্লাহ, আমি এখন যাচ্ছি, আমার সামনে পড়ে গেছে। কয় কি পড়ছে? আল্লাহ সব থেকে বড় শয়তানটা। কি? কে কে ভেজাল করেছিলেন? নমরুদ। আর দ্বিতীয় ছিলেন পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতুস সালাম। কে ভেজাল করেছিলেন? ফিরআউন। কে? ফিরআউন। এই দুই পয়গম্বরের দুইজন দুনিয়া থেকে আসার জন্য তারা কি করেছেন? বাধা সৃষ্টি করেছেন। তো আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম ভেজাল কে করেছেন? নমরুদ। কে? নমরুদ। নমরুদ তাফসীরে বিভিন্ন রকমভাবে আসছেন। কেউ বলেছে স্বপ্ন দেখেছেন, কেউ বলেছেন ওই সময় গণক বলেছেন যে নমরুদ তোমার যে সিংহাসন, কারণ নমরুদ নিজেই বলতেন আনা রব্বুকুমুল আলা, নাউজুবিল্লাহ। তিনি বলতেন আমি আল্লাহ। কি নমরুদ কি বলতেন? আমি নিজে আল্লাহ। সে নিজেকে আল্লাহ দাবি করতেন। কি করতেন? নিজেকে আল্লাহ দাবি করতেন। এই জন্য সে বলতেন আনা রব্বুকুমুল আলা, নাউযুবিল্লাহ। যে আল্লাহ নিজেকে কি করতেন? দাবি করতেন। কি তোমাদের জবান কথা নেই? নাউযুবিল্লাহ বলতে নাউযুবিল্লাহ বলতে হয়। হ্যাঁ, তো এগুলো আল্লাহ, সে নিজেকে আল্লাহ দাবি করতেন। কত বড় কাফের ছিলেন! কি কত বড় কি ছিলেন? কাফের ছিলেন তিনি। আনা রব্বুকুমুল আলা এই কথা কি করতেন? প্রজাদের কাছে বলতেন যে তোমরা প্রতিদিন সকালবেলায় আমার রাজপ্রসাদে আসতে হবে, আমাকে সিজদা করতে হবে। নাউযুবিল্লাহ। কি করতে হবে? আমাকে সিজদা করতে হবে। প্রতিদিন প্রজারা আসতেন আর সিজদা করতেন। এটা প্রথা। নমরুদের এলাকায় সে রাজত্ব করত, নিজেকে খোদা বলে। তার আশেপাশে মানুষগুলা, তার প্রজারা তার কথায় ওঠা বসা করতেন, তাকেই সিজদা করতেন। কি? তাকেই সিজদা করতেন। নমরুদ স্বপ্ন দেখলো, অথবা তার গণকরা বলল যে তোমার এই রাজত্ব শেষ করে দেওয়ার জন্য কেউ দুনিয়াতে আসবেন। কি করবেন? দুনিয়াতে আসবেন। নমরুদ যখনই বুঝতে পারলো, বারবার স্বপ্ন দেখলো, এদিকে বারবার যখন গণক বলতেছে যে আপনার এই রাজত্ব, এই সিংহাসন সব শেষ করে দেবে, এমন একজন আসবেন। যখন নমরুদ বুঝতে পারলো, নমরুদ সমস্ত প্রশাসনদেরকে ডাকলেন, আইন মন্ত্রীদেরকে ডাকলেন, আইন প্রশাসনদেরকে ডেকে একটা বড় মিটিং করলেন। কি করা যায়? আমার এই রাজত্ব শেষ হয়ে যাবে, রাজত্ব ধ্বংস হয়ে যাবে, আমি এটা কখনোই মেনে নেব না। আর এখন কি করা যায় বলেন সকলে? সমস্ত মন্ত্রী পরিষদ আলোচনার মাধ্যমে এই আলোচনা করলো যে এটার একটা আলাদা একটা সংগঠন তৈরি করা হোক। কি করা হোক? আলাদা একটা সংগঠন তৈরি করা হোক, আলাদা একটা মন্ত্রী পরিষদ তৈরি করা হোক। আর এই মন্ত্রী পরিষদের চেয়ারম্যান বানানো হোক আজরকে। কাকে? আজর। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিলেন কি? আজর। আজর ছিলেন তিনি এমন একজন করে। কেন? কারণ এই খোদা দরিদ্র যারা আমার ইবাদত করে, আনা রব্বুকুমুল আলা, আমাকে খোদা বলে মানে। আর এটা যদি আইন মন্ত্রী পরিষদ থেকে এমন একজনকে যাচাই বাছাই করে দায়িত্ব দেওয়া হোক, যাচাই বাছাই করে দায়িত্ব দেওয়া হবে। কাকে দেওয়া যায়? সমস্ত মন্ত্রী পরিষদ সকলে বললেন এটা আপনার সব থেকে ক্লোজ মানুষ, যে খোদা বানায়, যে খোদা আপনাকে বানায়, মূর্তি বানায়, ভাস্কর্য বানায়, আপনার ঘনিষ্ঠ মানুষ, কাছের মানুষ, সেটা হলো আজর। এই আজরকে এই মন্ত্রীর চেয়ারম্যান বানায় দেওয়া হোক, তাকে এমডি বানায় দেওয়া হোক।
তাকে দায়িত্ব দেওয়া হোক। সেজন্য এই যেই বাচ্চা দুনিয়াতে আসলে আমাকে শেষ করে দেবে, আমার রাজত্ব শেষ করে দেবে, এই বাচ্চা দুনিয়াতে যেন আসতে না পারে, এটার দায়িত্ব কারে দিতে বললেন? আজরকে দায়িত্ব দিলেন। আজরের দায়িত্ব দেওয়া হলো, পুরো এলাকাবাসী পুরো রাজত্বে জানানো হলো এখন থেকে জন্ম নিয়ন্ত্রণ সহ হাতে নিবা। আজ থেকে কেউ যেন জন্ম নিয়ন্ত্রণ এমন হাতে নিবা স্বামী স্ত্রী সহবাস বন্ধ হয়ে গেল, বন্ধ করে দিল। কারণ হলেই যদি কি হয়, বাচ্চা হয়, এই ভয়ে তারা কি করলেন? জন্ম নিয়ন্ত্রণ শুরু করে দিলেন। সমস্ত ঘরে ঘরে বলে দিলেন যে ছেলে সন্তান সচেতন, ছেলে সন্তান না হয়, কি না হয়? ছেলে সন্তান না হয়, যদি হয় হয়তো আমার কপাল এখানেই শেষ হয়ে যাবে, নমরুদের রাজত্ব এখানেই শেষ হয়ে যাবে। যাই হোক, নমরুদ তার সবথেকে কাছের মানুষ আজরকে সে দায়িত্ব দিলেন। এই দায়িত্ব দিয়ে আজর সে মন্ত্রিসভার চেয়ারম্যান হয়েছে, তিনি সব দেখাশোনা করতেছেন। এদিক দিয়ে আজরের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন তার আজরের বিবির ঘরে সন্তান চলে আসছেন। কিছুদিন পরে আজরের ঘরে সন্তান আসে। শর্ট করে বলি, লম্বা ইতিহাস, এক বিষয় নিয়ে অনেক বড়, 2-4 জুম্মা পড়লেও 5 জুম্মা বলে আলোচনা শেষ হবে না, অনেক লম্বা আলোচনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন কার ঘরে? আজরের ঘরে। ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, এখনো তো বোঝা যাবে না, যাবে কেমন কি হবে, এ কি নমরুদের পক্ষে যাবে না বিপক্ষে যাবে বলা যাবে না। আস্তে আস্তে বাচ্চা বড় হয়েছে। বড় হওয়ার পর যখন বয়স, হাদিসে আর তাফসীরে আসছে, বাচ্চা বাবার সাথে কাজকর্ম করতে পারে, কিছু বোঝে, বুঝ শক্তি হয়েছে। ওই বাচ্চা বাবা আজর নমরুদের সবথেকে কাছের মানুষ, যে নমরুদের তার খোদা বানায়, মূর্তি বানায়। নমরুদ যখন তার খোদা বানায়, মূর্তি বানায়, আজরকে বললেন, আজরের সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম বাবাকে বলেন, পয়গম্বর ইব্রাহিম বাবাকে বলেন, ও বাবা, তুমি যেটা তৈরি করো এটা কি? বাবা বলে, এটা আমাদের খোদা, রিজিকের খোদা, এটা আমাদের বিপদের খোদা, এটা আমাদের আয়ের খোদা, এটা আমাদের ভাগ্যের খোদা। মানে কি খোদা একটা কি? এক একজনের একটা খোদা। কি আমাদের খোদা কয়জন? আল্লাহ। কয়জন? আমাদের একমাত্র আল্লাহ সর্বদিকে। আর হিন্দুবাদীদের, অন্য বিধর্মীদের খোদার অভাব নেই। কি নেই? খোদার অভাব নাই। তো ঠিক নমরুদের খোদা অনেক, বানায় কে? আজর। সন্তান জিজ্ঞেস করে, বাবা এগুলো যে বানাও এগুলো কি? খোদা। তো যাই হোক, বাবার কাছে কিন্তু বলে, বাবা এগুলো খোদা, ও তো নিজেই কিছু খাইতে পারে না, নিজেই চলতে পারে না, নিজেই হাঁটতে পারে না, কেমনে খোদা হয়? যাই হোক, এই কথা মানে ছোটোবেলা থেকে এই কথা যা বলে, বাবা মনে মনে বলে, হায় হায়, এটা কি নমরুদের সেই বিপক্ষের সন্তান, আমার ঘরে কি হলো শেষ পর্যন্ত? কি বাবা ধারণা করে, কি ব্যাপার, কথাবার্তায় তো মনে হয় যে এই খোদার বিরুদ্ধে চলে যাবে। তাফসীরের মধ্যে আসছে, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স, বাবার কথা বোঝে, তার বয়স 8 থেকে 10 বা 12 বছর বয়স। যেই বয়সে বাবার কথা সম্পূর্ণ বুঝতে পারে, ভালো মন্দ বোঝে, এই বাচ্চা একদিন হঠাৎ করে সে বসে আছেন, চিন্তা করে আমার খোদাকে। সে বসে আছে, এই মূর্তিগুলো তোমার খোদা হতে পারে না। বাবা বলে, ও ইব্রাহিম, তুমি এই যেগুলো বানিয়ে দিয়েছি এই মূর্তিগুলা তুমি বাজারে নিয়ে যাও। একদিন তারা বলছে, বাবা তুমি এই মূর্তিগুলো কি করো? বাজারে নিয়ে যাও। সন্তান বোঝে, কিছুটা বোঝে, এখন জ্ঞানবোধ হয়েছেন। তার কাছে ছোট ছোট মূর্তি বানাইয়া পুরা ঝুড়ি ভরে দিয়েছে, মাথায় করে দিয়েছে, বাবা চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মূর্তি নিয়ে বাজারে যাচ্ছেন। প্রতিমধ্যে বাজারে যাওয়ার আগে রাস্তার মাঝখানে মাথা থেকে ঝুড়ি নামাইছে, সব মূর্তিগুলো পানিতে ভিজাইছে। কি করছে? সব মূর্তিগুলো পানিতে ভিজাইছে, মাটি
এ শুকনো মাটি থাকে বলেন, ভেঙে চলে যাবে না? সমস্ত মূর্তিগুলো গলায় রশি বাঁধছে, কারো ঠ্যাঙ্গে রশি বাঁধছে, কারো হাতে রশি বাঁধছে। বেন্দে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, চল আমার সাথে হাঁট, আমার সাথে হাঁট, আমার সাথে চল। তোরা নাকি রিজিকের খোদা, তুই নাকি অভাবের খোদা, তুমি নাকি ভাগ্যের খোদা, এক একজন একটা খোদা, তাহলে তুমি আমার সাথে চলো। তুমি যদি নিজেই খোদা হয়ে থাকো, নিজেরটা নিজেই কাজ করো। এই বলে রশিদে যখন যায় না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ইব্রাহিম সব কারো গলায় রশি, হাতে রশি, পায়ে রশি দিয়ে টানতে টানতে বাজারে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। বাজারে নিয়ে গিয়েছেন। বাজারে নিয়ে যাওয়ার পরে এখন যত কাস্টমার আসে, কারণ কাস্টমার বাজারে আসার পরে নমরুদের কাছের মানুষ নমরুদের খোদা বানায়, নমরুদের ইবাদতখানার খোদা বানায়। এই জন্য সমস্ত মানুষ জনগণ আজরের মূর্তিগুলো কেনে, ক্রয় করে। আজকেও ঠিকই বাজারে আসছেন, সব মূর্তিগুলো যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারে নিয়ে আসছেন, আজকে সন্তান নিয়ে আসছেন, বাবা নিয়ে আসে নাই, মানুষ কাছে আসে, মূর্তিগুলো কেউ কেনে না। কারোর হাত ভাঙ্গা, কারোর মাথা ভাঙ্গা, কারো গলা ভাঙ্গা, কারো পা ভাঙ্গা, এমন সব বিধি খিস্তি হয়ে গিয়েছে। এই মূর্তিগুলো তো আর কেউ কিনবে না, কিনবে বলেন? কেউ তো কিনবে না। এখন কেউ তো আর ক্রয় করে না, কেনে না, সবাই দেখে দেখে চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলো নিয়ে আবার বাড়িতে ফিরে আসছেন। এসে বলে, বাড়িতে এসে কান্নাকাটি শুরু করছে। কি করছে? কান্নাকাটি শুরু করছে। আব্বা খুব কাঁদতেছে। কি হয়েছে বাবা, কান্না করো কেন? বাবা কান্না করি কেন? দেখো তোমার ক্ষুধার কি অবস্থা। এই ক্ষুধা তো কেউ বাজারে নিয়ে গেছি, কেউ কেনে না, কেউ কেনে না। কি করব, আমি এই জন্য ফিরে নিয়ে আসছি। ও বাবা, এদের এই অবস্থা এমন কেন? কি হয়েছে এদের? এ কারো হাত ভাঙ্গা, কারো মাথা ভাঙ্গা, কারোর পা ভাঙ্গা, এগুলা কি কেউ মানুষ কিনবে? কেউ তো কিনবে না। এমন হলো কেন? কই বাবা, যদি এইগুলো ক্ষুধা হয়, সে নিজেই যদি ক্ষুধা হয়, নিজের কাজ নিজে করতে পারে না, তাহলে তোমার কাজ কিভাবে করবে? নিজের কাজ নিজেই যদি করতে না পারে, তাহলে তোমার কাজ কেমনে সেভাবে করবে? কিভাবে সে আমাদের খোদা হতে পারে? ছোট বাচ্চার কথা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বাবা আজরের বুঝতে আর বাকি থাকলো না, যে এ কি, এই যে আমাদের সেই নমরুদের, আমাদের ক্ষুধার দরিদ্র, আমাদের ক্ষুধার যে বিরুদ্ধে এ যে হয়েছে আমার সন্তান, তার কোনো কি নাই, সন্দেহ নাই। যাই হোক, বাবা কি করবে? বাবা কিছু বললো না। বাবা যায় বললো যে এটা তো কি, এ তো খাইতে পারে না, এ তো চলতে পারে না। তখন ইব্রাহিম সালাম তার পাশে উত্তর দিলেন, কিন্তু নমরুদের আর কি থাকলো না, বোঝা বাকি থাকলো না। দিন যাচ্ছে, দিন যাচ্ছে, কেমন যেন সবাই তার বিরুদ্ধ হয়ে যাচ্ছে, সব বিরুদ্ধ হয়ে যাচ্ছে। এদিক দিয়ে নমরুদও কি বিরুদ্ধ হয়ে, নমরুদ বুঝে ফেলতেছে যে আমার কাছের মানুষ, আমার কাছের মন্ত্রী, একেবারে ঘনিষ্ঠ, সেই কি যারে জন্মযন্ত্র হাতে দিলাম তার ঘরেই হয়েছে। তার কি, তার ঘরেই আমার বিরুদ্ধে সেই লোক হলো, আমার বিরুদ্ধে ইব্রাহিম, পয়গম্বর ইব্রাহিম জন্ম নিয়েছেন। এখন তো কিছু করতেও পারে না, মন্ত্রীর ছেলে মারা যায়, যতই যে হোক, প্রধানমন্ত্রী হয়ে যদি আর এক মন্ত্রীর সন্তান, অত সহজে কিন্তু মারা যায় না। কি মারতে গেলে একটু কি হয়, কষ্ট হয়, এই জন্য মারতেও পারতেছে না। কি করা যায়, কি করা যায়, কি করা যায়, চিন্তা করলো কি করা যায়। সমস্ত মন্ত্রীকে ডাকা হলো। আমি কিন্তু শর্টে বলতেছি, কারণ তাদের ইতিহাস বলতে গেলে অনেক লম্বা সময়, মেন কাহিনীগুলো বলতেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এভাবেই শুরু করলেন, নমরুদ সমস্ত মন্ত্রীদেরকে ডাকলেন, ডাক দিয়ে তাদের মন্ত্রীর স্বভাব করলেন। ও মন্ত্রীরা, তোমরা পরামর্শ দাও, কি করা যায়? ইব্রাহিম তো দিন দিন কি বেড়েই গেছে, আমার বিরুদ্ধে চলে গেছে, আমাকে সব শেষ করে দিচ্ছে, এখন কি করা যায়? কিছু একটা করতে হবে তো, মন্ত্রীর ছেলে মারা তো যায় না, কিছু একটা তো করো, তোমরা বুদ্ধি দাও। সবাই বুদ্ধি দেয়, সবাই বুদ্ধি দেয়, কিন্তু হঠাৎ করে একজন মুরব্বী বয়স্ক মানুষ তাদের মধ্যে চলে আসছেন, এসে বলে, আমি একটা বুদ্ধি দিতে পারি।
নমরুদ বলে, আপনি কে? আপনাকে তো আমার এই মন্ত্রী পৌরসভায় বা আমার এলাকায় আমার রাজত্বে আমি কখনো আপনাকে দেখি না। আপনি কে? শয়তান। কি? বড় ভাই চলে আসে, এখন ও তো কেউ চেনে না ওকে। শয়তান বলে, আমি কে আমার পরিচয় জানার প্রয়োজন নাই। কি বলি আমি কি জীব, যেটা বলতে চাই ওটা আপনি শোনেন। আমি কে আমার কি জানার দরকার নেই। আপনার এখন দরকার কি কোনো একটা পরামর্শ নেওয়া। যে পরামর্শ নিচ্ছেন আমি একটা পরামর্শ দিই, আপনি পরামর্শটা শোনেন। শয়তান বললেন, আমি একটা পরামর্শ দিই, পরামর্শটা শোনেন। শয়তান বলছেন, আমি একটা পরামর্শ দিব, এই পরামর্শ ভালো যদি আপনি করতে পারেন হয়তো কাজে লাগবে। কি পরামর্শ বলেন? ভাই আপনি একটা অনেক দূরে, বহু দূরে একটা বড় একটা মেলা বানান, মেলা সাজান, একটা বড় মেলা দেন, যেই মেলা 2, 5, 10 দিন 15 দিন চলবে। অনেক দূরে একটা মেলা দেবেন, যেই মেলা বিশাল বড় মেলা হবে, অনেক খরচপাতি করবেন। সেখানে সুন্দরী সুন্দরী নারীদেরকে নিয়ে আসবেন, নাচ গান করাবেন, নর্তকী উলঙ্গভাবে নাচবে। ওই জায়গায় ওই মেলার মধ্যে ইব্রাহিমকে নিয়ে যাবেন। কি করবেন? ইব্রাহিম যদি কোনোভাবে, পয়গম্বর ইব্রাহিম যদি ওই মেলার মধ্যে যে কোনোভাবে যদি ওই নর্তকীদের দেখি একবার তাকায়, কয়বার তাকায়? যদি কোনোভাবে একবার তাকায়, তাকানোর কারণে সুন্দরী নারীদেরকে দেখে হয়তো শয়তানের দিকে অসওয়াসায় ওই দিকে চলে যাবে। আর একবার যদি চলে যায় তার জীবনের সব শেষ হয়ে গুনায় জর্জরিত হয়ে যাবে। শেষ শেষ হয়ে যাবে। কত বড় শয়তানি বুদ্ধি! আল্লাহু আকবার। ফিরআউন, নমরুদ বললেন, তোমাকে আমি চিনি না, কিন্তু তোমার কথাটা ভালো লাগছে। কি লাগছে? তোমার কথাটা পছন্দ হয়েছে। ঠিক আছে, এই মন্ত্রিসভা, এই প্রশাসন, আমার যত মানুষ, আমার প্রশাসন আছে, শোনো, একটা অমুক দূরে একটা জায়গায় বিশাল বড় মেলার আয়োজন করো। সেখানে সাজাও, গোছাও। এই মেলাটা 2-10 দিন না 5-10 দিন চলবেন, লং সময় ধরে মেলাটা চলবে। শুরু করে দাও। আয়োজনটা কার জন্য? আরে কথা কয় না দা। আয়োজনটা কার জন্য? ইব্রাহিম আলাইহিসসালামের জন্য। তার জন্য আয়োজনটা, কিন্তু এত বড় আয়োজন একমাত্র একজন মানুষের জন্য। বিশাল আয়োজন করা হলো। সমস্ত মন্ত্রিসভা মিলে সমস্ত মানুষ, পুরো এলাকার মানুষ সকলে যাচ্ছে। নমরুদ সকলকে নিয়ে ওই মেলায় যাবেন। আজর আসলেন, চলো বাবা ইব্রাহিম, চলো ওখান থেকে মেলা থেকে ঘুরে আসি। ইব্রাহিমের কাছে আসছেন, নমরুদও আসছেন, সবাই আসছেন, যে ওকেই তো মূল উদ্দেশ্য, তাকে তো নিতে হবে। সবাই যখন আসছেন, সবাই চলে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যখন গিয়েছেন, ইব্রাহিম বললেন, ইন্নী আনা সাকিম, ইন্নী সাকিম, আনা সাকিম, ইন্নী সাকিম, আমি অসুস্থ। আমি কি? আমি অসুস্থ। আচ্ছা বলেন তো, যে একজন পয়গম্বর হবেন, সেই পয়গম্বরের এলাকায় একেবারে মুসলমান বলতে কেউ না, সব কাফের, সব নিজেরই ক্ষুধা দাবি করে দুনিয়াতে চলছে। সেই জায়গায় কি মনটা ভালো থাকে? বলেন। মানুষ 2 ধরনের অসুস্থ। কয় ধরনের? এক বাহ্যিক অসুস্থ, এক মানসিক অসুস্থ। এখন আমার দেশের, বাংলাদেশে যদি গুনাহ হয়, দেখবেন ও অসুস্থ থেকে মানসিক অসুস্থ বেশি। মানসিক অসুস্থ কি বেশি? এমনি অসুস্থ যতটুকু আছে, মানসিক অসুস্থ তার থেকে বেশি। ইব্রাহিম আলাইহিসসালাম তিনি বাহ্যিক অসুস্থ ছিলেন না, মানসিক অসুস্থ। যে আল্লাহর খোদা বলে, আল্লাহকে খোদা বলে মানবে, এমন একজন পাওয়া যায় না। এর মধ্যে চিন্তা, টেনশন, সবসময় মনটা খারাপ। কি করা যায়, কেমনে কি করা যায়? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। সমস্ত মানুষ চলে গেলেন। নমরুদ বলে, যার জন্য আয়োজন, যার জন্য এত বড় আয়োজন করলাম, সেই মানুষটাই তো আসতো না, আয়োজন করে কী লাভ হলো? হ্যাঁ, যার বিয়ে তার খবর নেই, পাড়া প্রতিবেশী ঘুম নাই, আছে না? হ্যাঁ, তা ঠিকই ইব্রাহিম আলাইহিসসালামের জন্য আয়োজন করলেন, কিন্তু সেই গেলেন না। এখন নমরুদ বলে, যার জন্য আয়োজন করলাম সেই তো নাই। যাই হোক, চলুক। আর
নমরুদ সেই মেলা থেকে অনুষ্ঠান থেকে শেষ করে 2-5-10 দিন পরে আসছেন। এদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ঘর থেকে উঠে যখন তারা সব চলে গেছেন, পুরো রাজত্ব ফাঁকা, তারা পুরো নমরুদের প্রসাদ ফাঁকা রয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি থেকে উঠছে, ঘর থেকে উঠে তার বাড়ি থেকে নিজ বাড়ি থেকে চলে গেলেন। একটি কোরাল নিলেন। কি নিলেন? কোরাল, যেটা দিয়ে গাছ কাটা হয়, বিভিন্ন কি কাটাকুটো করা হয়, ফাড়াফুড়ো করা হয়। কোরাল নিলেন হাতে করে। কোরাল নিয়ে নমরুদের ইবাদতখানায় ঢুকলেন, যেখানে নমরুদের মূর্তিগুলো রয়েছেন, সব মূর্তিগুলো রয়েছেন। এখানে ঢুকলেন। ইবাদতখানায় ঢোকার পর ইব্রাহিম আলাইহিস সালাম কুরুল দিয়ে একটা কোপ দেয়। কারো মাথা ভেঙে ফেলে, কারো হাত ভেঙে ফেলে, কারো পা ভেঙে ফেলে। এরকম ভাঙতে 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 সর্বশেষ বড় যেটা রয়েছে ওই বড়টা আর ভাঙে নাই। যেটা বড়, সব থেকে বড় যেটা, সেটা কি করলেন না, আর ভাঙে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বড় মূর্তিটার উপরে কুরুলটা রেখে দিলেন। রেখে দিয়ে ওখান থেকে চলে আসলেন। ওদিক দিয়ে নমরুদ 10 দিন 8-10 দিন পরে যখন তার মেলা শেষ হওয়ার পরে যখন পুনরায় ফিরে আসলেন, আসার পরে পরের দিন সকালবেলায় যখন তিনি ইবাদতখানায় ঢুকতেছেন, ইবাদত করবে, কি করবে, তার ইবাদতখানায় ঢুকতেছেন। বলেন তো, এটা হয়তো কোরআন ইতিহাস, বাস্তব কথা। একটু চিন্তা করেন তো, বর্তমান জামানায় যদি থাকতো। নমরুদ তার ইবাদতখানায় ঢুকবে। ইবাদতখানায় যখনই ঢুকছে, দরজা খুলে দেখে হায় হায়, সব ক্ষুধা ভেঙ্গে সুরে তছনছ করে দিয়েছে। একটা ক্ষুধা দাঁড়ায় রয়েছে। নাউজুবিল্লাহ, একটা কি ক্ষুধা দাঁড়িয়েছে, তার উপর কুরল। নমরুদের মাথা নষ্ট। আরে মন্ত্রী পরিষদ কোথায় আসো? কে প্রশাসন, কে কোথায় আসো? প্রজারা চলে আসো। আমার ইবাদতখানায় সব ভেঙ্গে চুরে চুরমার করে দিয়েছে, সব শেষ করে দিয়েছে। এখন সব ডাকো। চিন্তা, বড় চিন্তা না? বলেন কত বড় একটা, আমার আপনার কাছে ছোট মনে হলেও নমরুদের কাছে কত বড় একটা, যে আমার ইবাদতখানা সব ভেঙ্গে ফেলে দিয়েছেন। কে ভাঙছে? কে ভাঙছে বলো তোমরা? সবাই বলে যে আমরা তো কেউ ছিলাম না, সব তো চলে গেছি। কি করছি? সব তো আমরা মেলায় চলে গিয়েছিলাম। কে ভাঙতে পারে? সকলে আঙ্গুল একদিকে। সবাই বলে সবাই গিয়েছিল ওখানে, কিন্তু একজন ছিল। কয়জন? একজন ছিল। সেটা হলো মন্ত্রী, জন্ম নিয়ন্ত্রণ মন্ত্রী, তার সন্তান, আজরের সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম। পয়গম্বর ইব্রাহিম ছিলেন। সে ছাড়া আর কেউ করতে পারে না, কারণ সেই তো আপনার বিপক্ষে। তাহলে ও ছাড়া কেউ করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো, ইব্রাহিম, এই আমার ইবাদতখানায় সব ভাঙছে কে? তুমি বলো। ইব্রাহিমকে আমি জানি না। কে? আমি জানি না। হয়তো এমন হয়েছে, ওই যে মূর্তিগুলো সবাইকে বলছে ভাই তোরা খা, বড়টা বলছে ছোটদেরকে তোমরা খা, ঘুম পাড়। হয়তো কিছু বলছে, তার কথা শোনে নাই। কথা না শোনার কারণে বড়টা সবগুলো ভেঙে ফেলছে। সবগুলো কি করছে? কারণ তার উপর যখনই রয়েছে, তার উপর কুড়ালটা রয়েছে, তাহলে বড়টাই ভাঙছে। কি করছে? ওই বড়টাই ভাঙছে। নমরুদ বলে না, এটা তো হতে পারে না, কারণ তারা নিজেরা খাইতে পারে না, নিজেরা কথা বলতে পারে না, নিজেরা চলতে পারে না, নিজেরাই কোনো কিছুই করতে পারে না। যখন এই কথা বলছে, পয়গম্বর ইব্রাহিম বললেন, ও নমরুদ, যদি সেই মূর্তিগুলা, মাটির পুতুলগুলা কোনো কাজকর্ম করতে না পারে, কোনো কিছুই করতে যদি না পারে, তাহলে তাদেরকে খোদা বলে নিজেরাই কাজ যদি করতে না পারে, আপনি খোদা কিভাবে তাকে বলেন? সে আপনার কোন কাজটা তারা করে দেবে? আর বুঝতে বাকি থাকলো না যে বড়টা এই ভাঙছে। আর বুঝতে কি থাকলো না? বাকি থাকলো না। এখন কি করা যায়? এখন পয়গম্বর ইব্রাহিমকে শেষ করতে হবে। কি করতে হবে? শেষ করতে হবে। মন্ত্রী পরিষদ করলেন, ডাকলেন, কিভাবে শেষ করা যায়? শেষ করলেন, একে আগুনে পোড়াতে হবে। কি করতে হবে? আগুনে পোড়াতে হবে। দীর্ঘ কয়েক মাস ধরে কাঠ জোগাড় করলেন, অনেক কাঠ।
একটা খনন করতেন, 2-1 মাইল খনন করলেন। খনন করে সেই কাঠ সেখানে দিলেন। কাঠ দেওয়ার পর আগুন ধরালেন। আগুনের তীব্রতা, আগুনের প্রখর কেমন ছিলেন? তাফসিরে আসছে আগুনের প্রখর এমন ছিলেন যে ওই উপর থেকে 2-1 মাইল উপর থেকে যদি একটা পাখি যেত, তাও পাখিটা গলে সিদ্ধ হয়ে সাথে সাথে কি করতেন? পড়ে যেতেন। আগুনের প্রখর কেমন ছিলেন যে ওই আগুনের উপর দিয়ে 2-1 মাইল উপর দিয়ে যদি কোনো একটা পাখি যেত, কোনো একটা জীব জন্তুর কোনো একটা প্রাণী যেত, সাথে সাথে কি হতো? শেষ হয়ে যেত। তখন তাহলে আগুনের প্রখর কেমন? এই আগুনে ফেলাইতে গেলে ইব্রাহিমকে ফেলাতে হবে। পয়গম্বর ইব্রাহিমকে ফেলাইতে গেলে তো কাছ থেকে ফেলানো যাবে না, যাবে দূর থেকে ফেলাতে হবে। কত দূর থেকে? কমপক্ষে মাইলখানিক দূর থেকে ফেলাতে হবে, আধা কিলোমিটার 1 কিলোমিটার দূর থেকে ফেলাতে হবে। এই জন্য কীভাবে ফেলাতে হবে এখন এটা নিয়ে আলোচনা। লাস্টে কি করলেন? শয়তান বুদ্ধি দেন, চরকি কল বানাও। কি বানাও? চরকি কল বানাও। এই চরকি কল ঘুরাইতে ঘুরাইতে ঘুরাই সাইড দেবেন, উড়ে যেয়ে পড়বে। হ্যাঁ, আমরা যে চরকি কলে উঠি এগুলো উঠবেন না, এগুলো নিষেধ আছে। কি আছে? নিষেধ আছে। পয়গম্বর ইব্রাহিমকে আগুন বানিয়ে আগুনের মধ্যে ফেলাবেন। কে ফেলাবে এখন? প্রথম চাবিটা কে ধরবে? এই ঘূর্ণিকলটা কে ধরবে? নমরুদের কথা হলো, যার সন্তান যার গর্ভে থেকে আসছে ওই সন্তানের মা বাবা আগে এইটা ধরবে। আহা, মানে পয়গম্বর ইব্রাহিমের বাবা মা আজর, তার বিবি মা, এই দুইজন এইটা আগে ধরবে। বলেন তো এর থেকে কষ্ট পৃথিবীতে আর কেউ আছে? কিছু আছে? হ্যাঁ, একটা মানুষের জন্য দিনের প্রতিষ্ঠিত করার জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য, এই দিন জিন্দা করার জন্য একজন মানুষ, কয়জন মানুষ? এক পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই কি করতেছেন? এক রাজার সাথে, এক বাকি সব প্রজাদের সাথে তিনি একাই লড়তেছেন, একাই করতেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজ তারে জিম্মাদারি আছে বিদায় সম্ভব, অন্যথায় কখনো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বর ইব্রাহিমকে আগুনে পোড়াবেন। যখন ঠিকঠাক হয়ে গেল, এই চরকি কল ঘুরাবে কে? মা বাবা। আহা, কত কঠিন। চরকি করে ঘুরাবেন মা বাবা। চরকি করে উঠানো হলো। তাফসীরে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন চরকি গলে উঠাইয়া চরকি গল ঘোরায়, চরকি গল নড়ে না, সরে না। আরে মানুষ 1 জন 2 জন 5 জন 10 জন 20 জন ধরে, কিন্তু চরকি কল ঘোরে না। শয়তান আবার হাজির। শয়তান আবার কি? আবার হাজির হয়ে গেছে। তোমরা সারাদিন যদি ঘোরাও কাজ হবে না, কারণ এখানে এমন মানুষ, সমস্ত ফেরেশতারা একটার পর উঠতে উঠতে আসমান পর্যন্ত চলে গিয়েছেন। এই চরকির উপরে ফেরেশতারা দাঁড়াইতে দাঁড়াইতে আসমান পর্যন্ত চলে গিয়েছেন। আপনার হাজার চেষ্টা করলেও এই চরকি গলার ঘুরবে না। সুবহানাল্লাহ। শয়তান বললেন, তাহলে এখন কি? নমরুদ বললেন, এখন কি করা যায়? শয়তান বললেন, পরামর্শ দিলেন, একটা কাজ যদি করেন তাহলে সম্ভব। কি সম্ভব? সুন্দরী নারী নিয়ে আসেন, নাচ শুরু করেন, উলঙ্গ করে দেন। এটা যদি করেন ফেরেশতারা উঠে যাবে। নাউজুবিল্লাহ। ফেরেশতা কি করবে? উঠে যাবে। তখন আপনারা কি করবেন? ঘুরাবেন। নমরুদ সেটা করলেন, সেটা শুরু করে দিলেন। একটুখানি পরেই দেখা গেল আর কোনো কি চরকিকাল ঘোরা শুরু হয়ে গেছে। চরকিকাল ঘুরাইতে 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 চরকিকাল ঘুরাই যখন ছেড়ে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়ে গিয়েছেন। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে, কুল্লা ইয়া নারু কুন, হে আগুন বারদাও ওয়া সালামান, এ আগুন শুনে রাখো, এই আগুনের মধ্যে এমন একজন আসছেন, আমার পয়গম্বর ইব্রাহিম আসবে। আগুন, তুই আগুনটা এমন হয়ে যাবে, আগুন তুই আগুন থাকবে না। বারদাও ওয়া সালামান আলা বারদাও ওয়া সালামান, বারদু ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা হইবা যে ঠান্ডার কারণে আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা কাশি সর্দি না লেগে যায়, বেশি ঠান্ডা না হও, তুমি এমন ঠান্ডা হবে, আরামদায়ক ঠান্ডা। কি ঠান্ডা?
আরামদায়ক ঠান্ডা, এমন গরম হবে না যেই গরমের কারণে আমার ইব্রাহিমের ক্ষতি হবে, এমন ঠান্ডা হইবা যেই ঠান্ডার কারণে আমার ইব্রাহিম পয়গম্বর ইব্রাহিম যেন আরামদায়কভাবে থাকতে পারেন। কে বললেন এটা? যে আগুন থেকে 2 থেকে 3 মাইল পর্যন্ত পরে একটা পাখি গেলে পাখিটার সাথে সাথে সেটা সিদ্ধ হয়ে চলে যায়, পুড়ে যায়, শেষ হয়ে যায়, পুড়ে ছারখার হয়ে যায়। সেই আগুনের মধ্যে পয়গম্বর ইব্রাহিমকে যখন দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন দিতে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, যাও তুমি দ্রুত যে জান্নাতের পোশাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরায় দিয়ে আসো। জান্নাতের পোশাক অতি দ্রুত যে পরায় দিয়ে আসো। এমন পোশাক পরাই দেবা যে পোশাকের কারণে যেটা আগুনে ফুরুট, যেটা আগুন লাগবে না, যেই শরীরে এমন একটা পোশাক পরাই দিলেন জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন। এদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন আগুন ঠান্ডা হয়ে যায়, বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনটা শান্তিদায়ক আরামদায়ক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, শুধু ওই আগুনের মধ্যে আমার ইব্রাহিম থাকবেন ওখানে না, না না, এমন নয়, সে একা একা থাকবে, ভালো লাগবে না, কষ্ট লাগবে। জিব্রাইল, তুমি আমার পয়গম্বর ইব্রাহিমের কাছে যে 2 জন বসে বসে গল্প করো, গল্প করে আমার ইব্রাহিমের মনটা ভালো করে দাও। আহা, আল্লাহু আকবার। আগুনের মধ্যে কি করতেছেন? 2 জনে আছেন, কিন্তু কি আগুন কি করে না? আগুন গায়ে লাগে না। কার হুকুম? আল্লাহর হুকুম। সেই আল্লাহ আছে নাকি নাই? আছে না? সেই আল্লাহ আছে নাকি নাই? ও মুসল্লি কিরাম, আল্লাহ আছে নাকি নাই? সব মাঠে এমন ধান দেছে, বান্দা খুশি, এমন ধান হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন এবার এমন ধান দিয়েছে প্রতিটা কৃষকের মুখে খুশি, কিন্তু ঘরে উঠাইতে পারবে কিনা কেউ বলতে পারবে না। কি বলেন? ঘরে উঠাইতে পারবেন কিনা কেউ বলতে পারবে না। ধান হয়েছে, ধান পাকছে, ধান এমন হয়েছে, ধান পেকেও গিয়েছে, হয়তো 2-4 দিন ঘরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঝড় দিয়েছে, এমন এমন শিলা বৃষ্টি দিয়েছেন, শিলা পড়ে আল্লাহ তাআলা শিলা দিয়ে ওই ধানগুলো একেবারে গাছের মতন দাঁড়িয়ে আছেন, কিন্তু ফল দানা সব জমিনে পড়ে শেষ হয়ে গিয়েছেন। ঠিক কিনা? হ্যাঁ, এত সুন্দর ধান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার তাকদীর নসিবে ঘরে আসবে কিনা বলতে পারবো না। পারবো? এই জন্য ওই আল্লাহ এখনো আছে। আল্লাহ মাঝে মাঝে দিয়ে সতর্ক করেন। কি করেন? মাঝে মাঝে সতর্ক করান। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই আগুন অনেক দিন ধরে জ্বলছেন, অনেক দিন জ্বলার পরে যখন শেষ হয়ে গেছে, ছাই হয়ে গেছে, একবার পুড়ে আগুন ঠান্ডা হয়ে গেছে, তখন নমরুদ যাচ্ছে, কি অবস্থা, ইব্রাহিম ওরে তো পাবোই না খুঁজে, সব ছাই হয়ে গেছে। সেই চিন্তা করে আস্তে আস্তে যাচ্ছে সামনে। কি করতেছেন? আস্তে আস্তে সামনে গেছে। যখন কাছে গিয়েছেন, আহা আল্লাহু আকবার, যখনই কাছে গিয়েছেন নমরুদ দেখে ছায়ের মধ্যে থেকে একজন সুন্দর পরিপাটি, আগের থেকে আরও সুন্দর হয়ে গিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আগের থেকে আরও সুন্দর হয়ে সে বসে বসে যেন ফল দিয়ে খাচ্ছেন। সুবহানাল্লাহ। নমরুদ দেখে তো মাথা নষ্ট, কি ব্যাপার। এদিক দিয়ে ইব্রাহিমকে আবার ডাকলেন, তার সাথে যুদ্ধ করব। কি করব? এটা শেষ করতে হবে কোনোভাবেই। লাস্টে যুদ্ধ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি কি যুদ্ধ করব, আমি তো একা। কয় না, তোমার সাথে যুদ্ধ করতে হবে। লাস্টে যুদ্ধ শুরু করলেন ইব্রাহিম আলাইহিস সালাম একা। কিছু কিছু যুবক তারে ভালোবাসত, কিন্তু কি ফ্ল্যাশ করার মতন সাহস ছিল না। লাস্টে যুদ্ধ হলো। ইব্রাহিম আলাইহিস সালাম সৈন্য ছিলেন কি? মশা বাহিনী। কি বাহিনী? মশা বাহিনী ছিলেন। এই মশা বাহিনী যখন যুদ্ধ শুরু করলেন, সবাই অপেক্ষা। নমরুদ বলে, কি বাবা, তোমার তো সৈন্য সমর্থন কিছুই নাই, কি ব্যাপার, আসে না? অপেক্ষা করেন, আসবে না। কি করেন? অপেক্ষা করেন, আসবে না। একটু পরেই দেখা গেল কালো, দূর থেকে কালো এক ঝাঁকি আসতেছেন। আল্লাহু আকবার। কালো এক ঝাঁকি আসতেছেন। যখন কাছে আসতে দেখেন সব মশা। কি? সব মশা। এখন যুদ্ধ কারোর নাকের ভিতরে, কারোর পেটের ভিতরে, কারোর গালের ভিতরে, চোখের মধ্যে, কান দিয়ে যেমনে সামনে যায়, মনে করেন সব ছত্রভঙ্গ হয়ে গেল। যার মতো সে জানটা নিয়ে কি চলে গেলেন। এদিক দিয়ে সব মশা তো এক একজন করে পাইছে, ওদিক দিয়ে একটা ন্যাংরা মশা, তার পা ভাঙ্গা। কি ভাঙ্গা? আল্লাহ, আপনি কত দামি,
দুনিয়াতে যত নিজের দামি করবেন আল্লাহ পৃথিবীর সবথেকে নিকৃষ্ট আপনাকে বানিয়ে দিবেন। যেই নমরুদ নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে, সেই নমরুদ আজকে একটা ন্যাংরা মশা বলে, আল্লাহ আমার কাছে তোমার কাছে একটা আমার অনুরোধ। কি? আমার একটা অনুরোধ আল্লাহ, আমি এখন যাচ্ছি, আমার সামনে পড়ে গেছে। কয় কি পড়ছে? আল্লাহ সব থেকে বড় শয়তানটা। কি? সব থেকে বড় শয়তান আমার সামনে এখন, আমার একটা পা নেই, আমি কারোর কাছে যাইতে পারি নাই, আমি ন্যাংরা, আমি কারোর কাছে আমি সুযোগ পাই নাই, তোমার কাছে একটা অনুরোধ। কি অনুরোধ? আল্লাহ আমি এই বউটার কাছে যাইতে চাই। কি চাই? আমি বউটার কাছে যাইতে চাই। আল্লাহ বলেন যা। আহারে সে গেল, কানের নাকের ভিতর যখন নাকের ভিতর ঢুকলেন, এই ন্যাংরা ওষা নাকের ভিতর যেয়ে মাথার ভিতর গেলেন, আর মাথার ভিতর যাওয়ার পরে তার বাকি জীবনটা, নমরুদের বাকি জীবনটা যখন সে কাটাচ্ছিলেন, তার পাশে তার সবসময় কাছের যে লোক থাকতো, তার পাশে তার সিকিউরিটি, এই সিকিউরিটি লোকটা যে ছিল, সেই অল টাইম মানে এই মশা যাওয়ার পর থেকে মাথা ঘোরায়। কি ঘোরায়? মাথা ঘোরায়। যখন মাথা ঘোরায় তখন ওই পাশে সে কি করেন, একটু মাথা ঘা দেন। কি করেন? ঘা দেন, একটু ঠান্ডা থাকেন। তাই এরকম দিন যায়। ওদিক দিয়ে ন্যাংরা মশা সব খেতে খেতে মাথার ঘিলুমিলু সব খেয়ে গেছে, সব শেষ। আর এদিকে প্রতিদিন যখনই তার মাথা ব্যথা ওঠে, তখনই ওই সিকিউরিটি তার কি করেন, তার মাথায় কি করেন, বডিগার্ড সে ঘা দেয়। একদিন ঘা দিতে লাস্টে দেখে আর মাথা তার ঠিক নেই, রাগ হয়ে যায়, কত আর ঘা দেবে। তাফসিরে আসছে কোনো জুতা হোক বা কোনো শক্ত জাতীয় জিনিস দিয়ে এমন রাগ ওঠে, বাড়ি একটা মারি দেয়, জোরে এক বাড়ি মেরে দেয়। মাথায় যখন আঘাত করে, আঘাতের এমন জোরে আঘাত লাগে, আঘাতের কারণে মাথার খুলিটার সাথে সাথে উল্টিয়ে যায়। কি যায়? মাথার খুলিটার সাথে সাথে উল্টিয়ে যায়, আর ওই ন্যাংরা মশাটা উড়ে চলে যায়। বডিগার্ড স্বচক্ষে দেখতে পায় একটা ন্যাংরা মশা উড়ে যাচ্ছে, আর ওই মাথার খুলির মধ্যে কিচ্ছু নাই। সাথে সাথে সেখানে এই নমরুদ শেষ হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে এত নিজেকে দামি বলে, নিজেকে খোদা বলে পরিচিত করেছিলেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন একটা ন্যাংরা মশার দ্বারা তাকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন। ওই আল্লাহ এখনও আসে না? ওই আল্লাহ এখনও সেই শক্তি আছে, কিন্তু আমরা কি বুঝি না। এই ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে বিবাহ শাদী করলেন, লম্বা ইতিহাস। তারপরে বিবাহ শাদী করলেন, ওই বিবাহকে করলেন সারাকে, মা সারাকে, নাম ছিলেন কি? মা সারা। এই সারাকে বিবাহ করার পরে তার সাথে একজন দাসী রাখলেন, দাসীর নাম ছিলেন মা হাজেরা। কি? হাজেরা। এই দুইজন তার দাসী ছিলেন। লম্বা ইতিহাস, এরপর ইনশাল্লাহ